কয়েকদিন হলো বর্ষা শুরু হয়ে গেছে, তাই হঠাৎ করে চিন্তা করলাম কোথাও একটা যাওয়া যাক। তাই সকাল সকাল ফোনে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম, বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ মেঘলা। এইরকম ওয়েদারে নিজে ড্রাইভিং করে বাইরে যাওয়ার মজাই আলাদা। দেরি না করে চটজলদি গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিলাম, বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। তো শুরু করে দিলাম আজকের জার্নি বকখালি। ওয়েদারটাও যথেষ্ট ঠান্ডা ছিল। আমরা মোটামুটি 5:45 নাগাদ দক্ষিণ বারাসাত থেকে বেরিয়ে পড়লাম। একদিকে যেমন ছিল সকালবেলা, অন্যদিকে ছিল বৃষ্টি, তো রাস্তা যথেষ্টই ফাঁকা ছিল। খুব এক্সাইটেড ছিলাম, এই প্রথমবার কোনো টেন্টে থাকার জন্য বুক করেছিলাম। টেন্টটা ছিল বকখালি থেকে 1 কিলোমিটার আগে বকখালি পেট্রোল পাম্পের কাছে। জায়গাটার নাম ছিল বকখালি ইকো পার্ক অ্যান্ড ট্যুরিজম। দেখতে দেখতে চলে এলাম 70 কিলোমিটার নামখানার কাছে, নামখানা ব্রিজ। নামখানা ব্রিজে যখন এলাম, আস্তে আস্তে বৃষ্টি যেন আরো বাড়তে শুরু করেছে। টোটাল রাস্তা ছিল 100 কিলোমিটার। আমি ভেবেছিলাম মিনিমাম তো 3 ঘন্টা লাগবেই, কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমরা ঢুকে পড়লাম নামখানাতে। এখান থেকে বেশি দূর ছিল না, এখান থেকে টোটাল 27 কিলোমিটার, যেটা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room. পৌঁছে গেলাম বকখালিতে। এসে দেখি এখানে আকাশ পুরো মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর শোনা যাচ্ছে সমুদ্রের সেই গর্জন। প্রথমেই আমরা সমুদ্রের কাছে চলে এসেছিলাম, কারণ রাস্তা ফাঁকা থাকার জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি বকখালি পৌঁছে যাই। কিন্তু আমাদের হোটেলে মানে ওই টেন্টে ঢোকার সময় ছিল সকাল 10টা। তো আজকের ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নিলাম এবং চলে গেলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। সেখানে গিয়েই আমাদের জন্য ছিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কসকে আমরা একটু বাইরেটা দেখবো বলে বেরোলাম। বাইরে ছিল একটা বড় বায়ুবিদ্যুতের পাখা, যেটা এখন আর কাজ করে না। এইটা ছিল আমাদের টেন্ট। টেন্টটা বাইরে থেকে যতটাই খারাপ মনে হচ্ছে ততটা খারাপ নয়, ভেতরটা ছিল অত্যন্ত পরিষ্কার। এখানে ছিল একটা জানলা ছোট মতো, এবং জানলার পাশেই ছিল টিভি। টিভির ওপরে ছিল একটা ফ্যান আর উইন্ডো এসি। তো চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বেরিয়ে দেখি এখানে যে পার্কটা আছে পুরো জল জমে গেছে। অন্য সময় এটা, এই ঝাউবনের পাশের পার্কটা পুরো শুকনো থাকে, কিন্তু এই সময় এটা জল জমে আছে। তো আমরা শুকনো জায়গা দিয়ে ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। এটা ছিল এদের প্রাইভেট বিচ। নিরিবিলি ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটার মজাটাই আলাদা। এবং ঝাউবনের মাঝখানে কিছু দোলনা ছিল, যেগুলো বাঁশের। সংখ্যায় যেমন অসংখ্য ছিল, দেখতে এগুলো খুবই সুন্দর লাগছিল। যারা এখানে টেন্টে থাকছে না তারাও কিন্তু এই ইকো পার্কে আসতে পারবে। তাদের জন্য টিকিট মূল্য থাকছে 20 টাকা। তারা এসে ঝাউবনের সৌন্দর্য যেমন দেখতে পারবে এবং উপভোগ করতে পারবে পার্ক। বাচ্চাদের জন্য এখানে ছিল অনেক রকম অ্যাক্টিভিটি, কিন্তু জল জমে থাকার কারণে সেখানে যাওয়া পসিবল হচ্ছিল না।
দীঘার পরে এত সুন্দর ঝাউবন বকখালিতে আছে আমার জানা ছিল না। তারপর একটু চড়ে নিলাম দোলনা। দোলনাটা চড়ে বেশ ভালোই লাগছিল। তারপরে চলে গেলাম সমুদ্রে ডাইরেক্ট। গিয়ে দেখি সমুদ্রের এক অন্যরকম রূপ। চারিদিকে মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ঝড়ের মতো হাওয়া হচ্ছিল। তো এখানে হাঁটতে সত্যিই খুব সুন্দর লাগছিল। সমুদ্রে একটু ঘুরে নিলাম, বসে থাকলাম, গল্প করলাম, কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম। এরপর চান করার জন্য চলে এলাম টেন্টে। টেন্টে চান করে সেখানে সেরে নিলাম লাঞ্চ। লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম এবং সন্ধেবেলা ফের বেরিয়ে পড়লাম বিচে। আমি আগে অনেকবার বকখালি গেছি, কিন্তু বকখালির বিচে শীতকাল ছাড়া এত ভিড় আমি কিন্তু আগে দেখিনি। বিচের ওপর পুরো বিচ জুড়ে বসেছিল অনেক রকম স্টল, আইসক্রিম, ফুচকা, নানা রকম খাবার। আর সমুদ্রে এসছি, মাছ দেখবো না হতে পারে? তাই একটা চলে এলাম একটা মাছের দোকানে। কিন্তু কোন মাছটা খাবো ভেবে উঠতে পারছিলাম না, এত রকম মাছ ছিল। চিংড়ি ছিল, কাঁকড়া ছিল, পার্সে ছিল, পাবদা ছিল। কিন্তু আমরা অর্ডার করলাম একটা তোপসে মাছের ফ্রাই। অর্ডারটা দিয়ে আমরা ওয়েট করতে থাকলাম কখন এটা চলে আসে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা মাছ ভাজাটা আমাদেরকে দিল। এবং মাছ ভাজাটা ছিল অসম্ভব সুন্দর খেতে। মাছ ভাজা খাওয়ার পর আমরা পুনরায় ফের টেন্টে ফিরে গেলাম। টেন্টে ফিরে তো আমরা অবাক, এটা একটা অন্য পৃথিবী মনে হচ্ছিল। কত সুন্দর আলো দিয়ে এরা টেন্টটাকে সাজিয়ে তুলেছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা ডিনারও সেরে ফেললাম। আমাদের এখানে থাকার সাথে খাওয়াও ইনক্লুড ছিল। তো রাত 10টা বাজতে না বাজতেই এরা আমাদের ডিনার দিয়ে দিল। ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকালে ফের চলে গেলাম সমুদ্রে। সারা রাত বৃষ্টি হয়েছে, তখনও বৃষ্টি থামেনি। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেললাম, কেন আমাদের যেতে হবে অনেকটা। ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো নয়, তাই চেষ্টা করলাম তাড়াতাড়ি বেরিয়ে যেতে। মোটামুটি 10টা নাগাদ আমরা ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দিয়ে প্রথমে রাস্তা একটু ফাঁকা পেলেও পরে কিন্তু অনেকটা ট্রাফিক ছিল। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে, তাহলে ট্রাফিকটা আপনারা কম পাবেন। আমরা আসার সময় যে রাস্তাটা মাত্র 2.5 ঘন্টায় কভার করে দিয়েছিলাম, ফেরার সময় সেই সেম রাস্তা আসতে আমাদের 3.5 ঘন্টা লেগে গেছিল। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে এরকম ভিডিও ফের আপনাদের কাছে তুলে ধরব। আজকের মতো তাহলে আসি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এরকম একটি ভিডিওতে।